অঙ্গনাদি কর্মী সহকর্মী আমরা অল ত্রিপুরা অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার তরফ থেকে এখানে আমরা দাবি পেশ করতে এসেছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সমাজ কল্যাণ মিনিস্টার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা চাই আমাদের 5টি দাবি যেমন হোক পূরণ করো। প্রথমত দাবি আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনুসারে যে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, কোর্টে কেস দিতে হয়েছিল, ওইটা আমাদের দেওয়া হোক। দ্বিতীয়ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করা হোক। তৃতীয়ত আমাদের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক এবং অবসরকালীন অঙ্গনাদি ওয়ার্কারদের 5 লাখ টাকা এবং হেল্পারদের 4 লাখ টাকা করে আমাদের দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে পথে বেরিয়েছি। আমরা অনেক ডেপুটেশন করেছি, ডেপুটেশন করার পরে কোনো কাজ হয়নি, সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না এবং তার জন্য আমরা আজকে অনেক কষ্ট করে দুঃখ করে বুকে জল জমিয়ে চোখে জল জমিয়ে আমরা এসেছি এখানে। এই আশাতে আমরা থানা পারমিশনও পাচ্ছি না এবং আমি আমার মিডিয়ার বাইরেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের জন্য সহযোগিতা করার জন্য এবং এখানে আমাদের থানার অফিসারগণ আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করে এখানে এই জায়গাতে আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা চাই আমাদের এই দাবিগুলো সরকার গ্রহণ করুক এবং আমাদের কাজের অনুসারে আমাদেরকে আমাদের যে মাইনে পাওয়ার কথা অনারিয়াম সেটা আমাদেরকে পূরণ করে দেওয়া হোক। কিন্তু গত অধিবেশনে আমরা চাইছিলাম আমাদের জন্য বাজেট পেশ হবে, ওই অপেক্ষায় আমরা ছিলাম, কিন্তু এতবার দেওয়া হচ্ছে, অধিবেশন হচ্ছে, আমাদের কোনো বাজেটের নাম গন্ধই নেই, তুলনাই করছে না ওনারা ওনাদের বাজেট করছে, কিন্তু অঙ্গনাদি ওয়ার্কারদের নারীরা দেশের ভবিষ্যৎ বলছে, কিন্তু নারীদেরকে দেশে ভবিষ্যতে অবহেলিত করে ফেলে দিচ্ছে আমাদেরকে ঠেলে। তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদেরও তো সব সংসার আছে, সন্তান আছে, আমাদেরও তো ইচ্ছা করে ওনাদের মতো আমরাও গাড়ি উঠি, ওনাদের মতো আমরাও কাপড় ভালো করি, কিন্তু আমরা যেই মাইনে পাচ্ছি ওগুলা দিয়ে আমরা কিছু করতে পারছি না। এবং এই জন্য আমি সরকারকে বলছি আমাদের অতি শীঘ্র এই আশাগুলো পূরণ করুন, এই দাবিগুলো পূরণ করুন। নমস্কার। আমরা এসেছি এই আস্তাবল ময়দান থেকে র্যালি করে, আমরা কোনো লড়াই করতে আসিনি, আমরা আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি। আমরা ওইখানে যাব, আর সার্কিট হাউসে গভর্নর হাউসের এখানে দাঁড়ালেই হয়তো আমরা মিনিস্টারকে ডেকে আনতে পারবো। উনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, আমাদের একটা আশা বা দুটো আশা পূরণ না করে, তাহলে আমরা এখান থেকে যেতে যাব না। এইভাবে আমরা নিশ্চিত করে এসেছি। মরতে হলে মরবো এখানেই, তবু ঘরে না খেয়ে মরার থেকে আমরা রাস্তায় মরে যাব, তবু আমরা রাজি আজকে এইখানেই। ওনারা না আসবেন, আমরা দরকার লাগলে রুট ব্লক করে নেব। আমাদের মাননীয় টিঙ্কু রায় সাহেব সমাজ কল্যাণ মিনিস্টার আসতে হবে এবং আমাদের রাজ্যের সরকার যে আমাদের মানিক স্যার, উনি আমাদের একটা হল আমাদের দিয়ে বলে যেতে হবে, কারণ আমরা অনেক করেছি, অনেক ডেপুটেশন দিয়েছি, ছোট ছোট ডেপুটেশন দিয়ে হয়নি, তাই আজকে আমরা এই সংগ্রামের পথে বাধ্য নামতে। এখানে প্রথমে দাবি আমাদের ছাড়া অল ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজ্যতে যদি তাদেরকে নিয়মিত কর্মস্বীকৃতি দেওয়া হয় বা বেতন বাড়ানো হয়, তো আমাদের রাজ্য কি করছে? আমাদের রাজ্য সরকারকে আমরা বলতে চাইছি এবং অনুরোধ করছি, আমাদের বাজেট যে পেশ হচ্ছে, আমরা বসে রয়েছিলাম বাজেটের অপেক্ষায়, কিন্তু বাজেটে আমাদের কোনো নাম উল্লেখ করা হয়নি, অঙ্গনাদি ওয়ার্কার এবং সহকর্মীদের নামই উল্লেখ হয় না। আমাদেরকে প্রচুরভাবে কাজের চাপ দেওয়া হচ্ছে, কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো অনিয়ম দেওয়া হচ্ছে না। আমাদের দাবি সুপ্রিম কোর্টের রায় অনুসারে, হাইকোর্টের রায় অনুসারে আমাদের স্বীকৃত করা হোক এবং আমাদের অবসরকালীন যে গ্র্যাচুইটি দেওয়ার কথা হাইকোর্টে সুপ্রিম কোর্টে রায় হয়েছে, ওইটাও আমাদের দেওয়া হোক। ওইটাই তাদের কাছে আমরা অনুরোধ করি এবং আমাদের যেভাবে কাজ করাচ্ছে দিন রাত 24 ঘন্টা একটা মোবাইল দিয়ে, মোবাইলও কাজ হচ্ছে না, মোবাইলের মাধ্যমে কাজ করাচ্ছে, তাহলে আমরা কিভাবে আমরা খাবো না বাচ্চাদের পড়াবো? যেই পয়সা আমাদের 8,000, 9,000, 8,500 দিচ্ছে, এইটা দিয়ে আমাদের চালাতে হচ্ছে ফিটিং বিল, 5 মাস পরে 3 মাস পরে আমাদের দেওয়া হচ্ছে। কেন আমাদের উপর নির্যাতন কেন হবে? আমরা চাই সরকারকে আমাদের দিকে নজর করুন। বলছে সবকা বিকাশ, কিন্তু সবকা বিকাশ কই হলো? আমাদের নারীদের আন্তর্জাতিক নারী দিবস পালন করে নারীদের সবার উপরে বলছে, নারীদেরকে আমাদের অবহেলাতে ভালো লাগছে। কেন আমরা নারীরা কি কাজ করি না? আমরা গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে লড়াই করে যাচ্ছি বাচ্চাদের। আমাদের দ্বারা মানুষ উকিল নিচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আপনাদের মধ্যে কেউ পুলিশ হচ্ছে, এইভাবেই অক্ষর শিখে যাচ্ছে, কিন্তু আমাদের অঙ্গনাদেরকে তবু বঞ্চিত করছে কেন?
আমরা সুন্দরভাবে তাদের কিছু অনুরোধ করছি, আমাদের যে ওয়ার্কারগুলো যেভাবে আসছে, আমরা অনেক কষ্ট করে আসছি, আজকে পয়সা নিয়ে আমাদের বন্ধ বলে আমরা আজকে আসছি। কত ছাড়া ত্রিপুরা রাজ্যে মানে আপনারা জানেন কোথায় কোথা থেকে আসে। তো আজকে আমরা এই দিনে এসেছি। আজকে আমরা চাইছি আস্তাবল ময়দান থেকে সার্কিট হাউস পর্যন্ত, গভর্নর রাজ্যপালের এই জায়গা পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্য আমরা জানিয়ে শুনিয়ে দিতে চাই। আমরা চাই আমাদের দাবিগুলো একটু মানুক। আমরাও মনুষ্য, আমরা পশু নই, আমরা গাধার মতো কাজ করছি, কিন্তু আমাদের অনিয়ম দেওয়া হচ্ছে না। তাহলে